বর্তমান প্রিন্টিং ব্যবসাটা আসলে অনেক বড় একটা ক্ষেত্র। যেমন আপনাকে বুঝে আমরা কাপড়ে প্রিন্টিং করি, গার্মেন্টসের অনেক আছে যেটা ক্লথ প্রিন্টিং বলে, ফেব্রিকে প্রিন্টিং হয়, আমাদের ডিজিটাল প্রিন্টিং আছে, আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল আছে, ঔষধের মূড়ক আছে, কার্টুন আছে, বই খাতা আছে, অফিস স্টেশন আছে। এই সার্বিকভাবে মিলিয়ে গেলে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজটা অনেক বাড়ছে। আগে অনেকগুলা ইম্পোর্টার যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস ইম্পোর্ট করতো, ওদের নমিনি দিত বাইরে থেকে, এক্সপোর্ট মানে মুদ্রিত কাগজ হিসেবে ব্যবহার হতো। এখন বাংলাদেশে অনেকগুলো অত্যাধুনিক প্রতিষ্ঠান, ওদের নমিনি মনোনীত হয়েছে, ওরা কাজ করতেছে, এখান থেকে একটা সমৃদ্ধি আসছে। আমাদের বিভিন্ন এক্সপোর্ট মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সপোর্টের কারণে আমাদের এখানেও কাজ বাড়ছে। জব কাজগুলো কমে আসছে কারণ ব্যাঙ্কগুলো ডিজিটালাইজ হয়ে যাওয়ার কারণে অনেক বাউচার টৌচার কমে গেছে, যে কারণে ব্যাংকে কাজ কমছে। আজ সার্বিকভাবে অনেক বড় হয়েছে মার্কেটটা। একটা আগে আমরা যা দেখতাম, প্রেস বলতে মনে করতাম যে লেবেল ছাপা, পাউচার ছাপা, বিল ছাপা, এইসব ক্ষেত্রে কাজ কমে আসলে অন্যদিকে বাজারটা অনেক সম্প্রসারিত হয়েছে। আরেকটা বড় বিষয় হলো, আগে আমরা পুরাতন বই ছাত্ররা পড়তাম, একটা বই লেবেল লাগিয়ে, এক বছর আপনি পড়ার পরে পরের বছর আমার ছোটো ভাই পড়তো, তারপরে আরেক ছোটো ভাই পড়তো। এখন প্রতি বছরে প্রায় 30 কোটি বই ছাপা হয়। এটার জন্য আবার এই প্রকাশনা শিল্পে আবার একটা সমৃদ্ধি আসছে। এই সব মিলে প্রিন্টিং সেক্টরটা আগায় যাচ্ছে, কিন্তু এখানে কঠোরভাবে সরকারের অভিভাবকত্ব নেওয়া দরকার, একটা পরিকল্পনা নেওয়া দরকার। শহরগুলোতে যে প্রেসগুলো গড়ে উঠছে তার জন্য একটা মুদ্রণ অঞ্চল সাবেক প্রধানমন্ত্রী ঘোষণা করলো, 3বার পরিবর্তন হয়েছে। গত 15 বছরে 3বার পরিবর্তিত হয়ে এটা হয় নাই। ঢাকা শহরে বা প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেক শহরের ভিতরে, বাসাবাড়ির ভিতরে প্রেস গড়ে উঠছে। এইটা কাজের সহায়ক পরিবেশ নেয়। আমরা মনে করি বিসিকের মতো সুন্দর পরিবেশ করে দিলে এক্সপোর্ট, এখন খাদ্যে যেমন আপনি ফাস্টফুডে গেলেই দেখবেন বক্স লাগে, পেপার লাগে, ওইখানে এরকম অনেকগুলা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটার মানে সহায়ক ভূমিকা পালন না নেওয়া, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে, না হওয়ার কারণে, যথাযথ শিল্প হিসাবে স্বীকৃতি দিয়ে এইটার পরিকল্পনা গ্রহণ না করার কারণে যতটুকু প্রত্যাশা ততটুকু এগিয়ে যেতে পারছে না। এখনও এই মুহূর্তে 4000 কোটি টাকার মার্কেট আছে, এবং এইটা যদি আমরা চিন্তা করি, ভারতের সাথে কম্পেয়ার করি, চায়নার সাথে কম্পেয়ার করি, ওরা যে এক্সপোর্টটা করে সেই সমপরিমাণ এক্সপোর্ট আমরাও করতে পারি যদি তাদের মতো একটা পরিকল্পনা নিয়ে আগে যেতে পারি। এবং এই আমরা একটা তথ্যাঙ্গভাবে বলতে পারি, শুধু 2 থেকে 3 বছরের একটা পরিকল্পিত ব্যবস্থাপনা তৈরি হইলে এইটা 10,000 কোটি টাকা যাওয়া সম্ভব।